এ আ আ এ আ আ আর এখানেই আমি দেখছি ওকে, ওর সাহস কত। বলেই বেরিয়ে গেল। তার মানে কি দিনের গাড়ি আবার চলা শুরু হবে? মনে হচ্ছে। অন্যদিকে ইতির রুমে ইতি নীলাদ্রিকে কল করলো। সত্যি করে একটা কথা বলবি? বল, কি জানতে চাস? দিনের সাথে তোর কি কি হয়েছিল? কি বলতে? মানে কিভাবে তোদের ভুল বোঝাবুঝি শুরু, কিভাবে তুই এখন সব জানতে পারলি, সব জানতে চাই। কেন? সব বললে আমি তোকে দিনের খোঁজ বলতে পারবো। সত্যি? হ্যাঁ, এবার তো সত্যিটা বল। আমাদের পরিচয়, বিয়ে ঠিক হওয়া সব তো জানিস। বিয়ের 1 সপ্তাহ আগে আমার কাছে আমাদের ক্লাসমেট আর দিনের সবচেয়ে বড় শত্রু আলামিন আমার কাছে কিছু ছবি পাঠায়। দিন অন্য একটা মেয়ের সাথে ক্লোজ হয়ে বসে আছে। আমার খুব রাগ হয়েছিল। আমি ওর ওপর রেপ চার্জেস লাগাই। এরপর আরেকবার ওর ওপর মিথ্যে অপবাদ দিই। কিন্তু ওকে তাড়িয়ে দেওয়ার কয়েকদিন পর আমি আমাদের পুরনো ছবি দেখছিলাম। তখন দেখলাম আমাদের পুরনো কিছু ছবি দেখে মনে হলো এইগুলো আলামিনের পাঠানোর ছবির সাথে মিলে যায়। আমি সাথে সাথে সবগুলো ছবি এক্সপার্টকে দিয়ে দেখার আর তখন বুঝতে পারি আলামিনের দেওয়া সব ছবিগুলো নকল ছিল। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। আলামিনের প্ল্যান মতো দিনকে তখন বাড়ি ছাড়া করে দিয়েছি। আমার ভাবা উচিত ছিল রে, আমার দিন এমন না। না না, ও যতই চিট করতো আমার উচিত ছিল ওকে কষ্ট না দেওয়া। ওকে তো ভালোবাসতাম, কিভাবে এত বড় অপবাদ দিতে পারলাম? এমনি ওর পরিবারের সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, আমি আরও খারাপ করে দিলাম। আমাকে আগে থেকে সব বলতি। আমি ভেবেছি তোদের ঝগড়া হয়েছে এমনি। অযথা তোর জন্য নির্দোষ ছেলেটা কত কষ্ট পেল। তোর কাছ থেকে দূরে এসেও ওর কোনো শান্তি নেই। কি এমন করলি তুই? তোর জানা লাগবে না। ইতির কথা বলার মাঝে হঠাৎ করে রাত্রি রেগে রুমে ঢুকলো। তুই কি কখনো ভালো হবি না? আমি কি করলাম? তুই দিনকে নীলাদ্রির কথা বলিসনি। সে তো ভুল করে বলে ফেলেছি। তোর ভুলের জন্য বেচারা মরতে বসেছিল। এরপর থেকে তুই সানি সানি করবি না, ওদের দলের কাছেও যাবি না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুই এত রিয়াক্ট করছিস কেন? যাই করি তোর কি, তুই আমার কথার বিপরীতে গেলে খবর আছে। ইতি আর রাত্রির সব কথা নীলাদ্রি শুনতে পেল। ইতি ফোনের দিকে খেয়াল করে দেখে নীলাদ্রি লাইনে আছে। তুই কাটিসনি? দিন তোর ওইখানে আছে? কোথায় তুই এখন? দেখ বোন, তোর জন্য এমনিও একজন মরতে বসেছে, শুধু তোর নাম শুনে। আর সেখানে তোকে কিছু বলবো ভুলেও না। আর সানির রাগ এমনিতেও ভাঙছে না, তারপর তোর কথা জানলে আমি মরে গেলেও আমাকে কোনো দিনও মেনে নেবে বলে মনে হয় না। তুই যা করেছিস তা এমনিও ক্ষমার অযোগ্য। তোর কাছে আর কিছু বলা নেই আমার। যা পাপ করেছিস পারলে প্রায়শ্চিত্ত করে নে। ইতি তাড়াতাড়ি কলটা কেটে দিল। কলে নীলাদ্রি ছিল? হ্যাঁ, ঠিকানা জানতে চাইছে। তুই বলেছিস? না, পাগল নাকি? যদি আমি টের পাই যে তোর কাছ থেকে ঠিকানা পেয়েছে, তাহলে সত্যিই খবর আছে। পরের দিন সকালে দিনের জ্ঞান ফিরেছে। দেখে তার সামনে সবাই দাঁড়িয়ে আছে। কি হয়েছিল তোর? জানি না রে। আমরা সবই জানি, সানি বলেছে। তাহলে তো ভালোই। এক মিনিট, আমার শার্টটা কে খুললো? ডক্টর ডক্টর রাত্রি। কেন? আর একটা মেয়ে এসে আমার বস্ত্রহরণ করলো, তোরা কিচ্ছু বলতে পারলি না? তাতে তো আমাদের লাভ ছিল না। তুই 6 প্যাক কবে বানালি? আরও অনেক আগেই। শালা, তাহলে শার্ট খুলিস না কেন? আগে নিষেধ ছিল, আর এখন ভালো লাগে না। এখন কেমন আছেন? এমনি তো ভালোই আছি, তবে আপনার নামে পুরুষ ড্রেসিং, বস্ত্রহরণ, মানহানি সব কিছু মামলা দেব।
আপনার সাহসে কি করে আমার শার্ট খোলের? বেশি কথা বললে অজ্ঞান করে প্যান্টও খুলে দিব, কিন্তু ওনার শরীর খারাপ আর উনি নাটক করছেন, এমন মাইট দেওয়া দিব এ জন্মে ভুলতে পারবেন না। ভাই এটা নকল ডাক্তার, আসল ডাক্তার রাত্রি কোথায়? এটা আসল ডাক্তার হতেই পারে না। মানে? আসল ডক্টর কত ভালোভাবে কথা বলতো, আরে একেবারেই হুমকি দিচ্ছে। আচ্ছা সব বাদ দে। না বাদ না, আমার মান ইজ্জত সব কেড়ে নিয়েছি ডক্টরটা, আমি এর বিচার চাই। এখন কি শার্ট খোলার জন্য তোকে বিয়ে করাবে নাকি? দেখলাম সবাই মুচকে মুচকে হাসি দিচ্ছে। হাসির কি বললো? আপনি বুঝবেন না স্যার। এই তো এত বছরে আমাকে সম্মান দেওয়া শিখলি। তোকে সম্মান করলো কে? স্যার বললি কে বলি? সে তো এমনিতেই। ওকে বস। আহা, এত সম্মান কই রাখবো আমি? বস মানে বস ইন্ডিকা, সহজ ভাষায় যাকে বলে গরু। অপমান। বায়েজিৎ দোস্ত সম্মান চাই, অদিতি কাজ কর লাগা। ভাই তোর পায়ে ধরি, যদি ওর কাছে মিথ্যাও বলিস তাও ও সত্যিই মনে করবে। আপনাদের ঝগড়া হলে এইবার কথা শুনুন। জি বলুন। আসলে আমার ফ্রেন্ডের হয়ে ওনার কথা পূর্ণ হতে না দিই। দেখুন, আমি আপনার ফ্রেন্ড, তার কাজিন, এদের কারো বিষয়ে কোনো কথা বলতে চাই না। শুনবেন তো? দেখুন, এখন মুডটা অনেক ভালো আছে, এমন যেন না হয় যে আমার মুডটা আবার অফ হয়েছে। এমনিও আপনার ফ্রেন্ডের কালকে কাহিনীর জন্য আমার মাথা অনেক গরম হয়ে আছে। এরপর থেকে মাথা গরম হলে ঘুমাবার ট্রাই করবেন, শাওয়ার নেওয়ার না। কেন? আপনার কোল্ডে অ্যালার্জি। ধন্যবাদ জানার জন্য। এমনিও আমরা আজ রাতে ব্যাক করব, হাতে কম সময়। আজ রাতেই? হ্যাঁ। তাহলে চলুন আজ একসাথে ঘুরতে বের হই। এমনিও ইতির সাথে ঘুরে বেড়ানোর কোনো মুড নেই। কেন? এমনিতেই। আপনি রাজি কিনা বলুন। আমি কিছু বলে রাখি? রাজি না মানে? 100% রাজি, ও আপনার সাথেই ঘুরবে। আচ্ছা তাহলে রেডি হয়ে নিন। এটা কি হলো? তুই ঘুরতে না গেলে তো আমাদের কাজই হবে না। কিসের কাজ? বুঝলি না, বাইরটা রাস্তা তোর ফোনে কালকে অনেক মেসেজ এসেছে। কি মেসেজ? দেখিনি, তুই দেখ। আমি দেখলাম সব মেসেজ নীলাদ্রির। ও লিখেছে, সরি, অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে বিশ্বাস না করে অনেক বড় ভুলে গেছে আমার, প্লিজ ফিরে এসো। এসব দেখে বুঝে গেলাম যে নীলাদ্রির সামনে সব সত্যি ফাঁস হয়ে গেছে, কিন্তু ও যা করেছে তারপর ওর এইসব আমার কাছে একদম নাটক মনে হচ্ছে। আমি সব বাদ দিয়ে রেডি হয়ে নিলাম। আপনাকে তো দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। আপনাকে অনেক কিউট লাগছে। আমরা দুজন একসাথে ঘুরতে বের হলাম। আমার ব্যাপার তো আপনি সবই জানেন, আপনার ব্যাপার তো কিছু জানতে পারলাম না এখনো। আমার ব্যাপারে তেমন কিছুই নেই, মা বাবা দুজনেই অনেক আগে আলাদা হয়ে গিয়েছে। আমি একটু বড় হওয়ার পর থেকে দুজনের কারো কাছেই থাকি না। ডাক্তার হওয়ার পর এই হসপিটালে চাকরি হয়েছে, এই আর কি। ফিউচার প্ল্যান কি আপনার? কিছুই না, এইভাবেই জীবন কাটিয়ে দেব। বিয়ে শাদী করবেন না? মনের মতো কাউকে পেলে করব, না হলে না। এভাবেই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরাও হোটেলে চলে এলাম। রাতের বেলা রওনা দিলাম আমরা গাড়ির ভেতর। দোস্ত, সারাদিন কেমন গেল? ভালোই তো গেল। ভালোই তো যাবে, সুন্দরী ডাক্তার বলে কথা। দেখ বেশি বেশি হচ্ছে কিন্তু। বেশি বেশি তো হবেই। সানি, তোর গার্লফ্রেন্ডকে রেখে যেতে কষ্ট হচ্ছে তাই না? আমার গার্লফ্রেন্ড? ইতি। তোরে তো আমি। তোর বাড়ি থেকে কল এসেছিল দিন। কি বলে? বলে তোর কোনো খোঁজ খবর জানি কিনা। তুই কি বললি? কি বলবো, বললাম জানি না। ভালো করেছিস।
নীলাদ্রি যখন ইতির কাছে সব কিছু বলেছিল তখন ওর মা শুনে ফেলেন। তুই এত বড় কাজ করতে পারলি? তোর একবারও মনে হলো না ছেলেটা কত কষ্ট পাবে? তোর জন্য আমরা ওকে কত অপমান করেছি, তার হিসাব নেই। ওর বাবা ওর সাথে কি কি করেছে তোর মনে আছে? সরি, মনে থাকবে কিভাবে? তুই তো ওকে কষ্টই দিতে চেয়েছিলি। কি হলো, চিল্লাচ্ছিস কেন? তোমার মেয়ে কি করেছে জানো? নির্দোষ একটা ছেলেকে অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করেছে। দিনের কথা বলছো? ও তোমার মেয়ের সাথে কি করতে চেয়েছিল মনে আছে তোমার? সব মিথ্যা নাটক, তোমার মেয়ের নাটক। আজ ইতির কাছে সব বলছিল, আমি শুনে নিয়েছি। তার মানে দিন নির্দোষ ছিল? হ্যাঁ, আর সব দোষ তোমার মেয়ের। নীলাদ্রির বাবা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। বাবা বিশ্বাস করো, আমি তখন বুঝতে পারিনি। তুই তো অবুঝ না, কেন করেছিস, কি হয়েছিল আমি জানতে চাই না। তবে দিন ছেলেটা তোর জন্য কোথায় আছে কেউ জানে না। ওর মা বাবার সামনে আমি কি করে মুখ নিয়ে দাঁড়াবো? হ্যাঁ, ওর মা বাবাকে জানাতে হবে। ওর বাড়ি চলো। আপনারা এইখানে? আসলে কিভাবে যে বলি, আমার মেয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। কি করলো আবার? দিন কিছু করেনি তো? না, আসলে সেদিন যা হয়েছিল সব নীলাঞ্জনের সাজানো নাটক ছিল। দিন সম্পূর্ণ নির্দোষ। আপনার মাথা ঠিক আছে? আমরা সবাই দেখেছিলাম। সত্যি করে বল, তুই কি করেছিলি? আসলে আঙ্কেল, আমার কাছে দিনের একটা ছবি এসেছিল, যেটা দেখে আমি অনেকটা রেগে যাই। তাই আর কি ওর সাথে এমন করেছি। আমি সত্যি বুঝতে পারিনি ওই সময়। তার মানে আমার ছেলে নির্দোষ, আর আমি অযথাই ওর উপর এত অত্যাচার করেছি? আই এম সরি আঙ্কেল। দোষ তোমার না মা, দোষ আমার। কখনোই নিজের ছেলেকে বুঝতে পারিনি। মা আজ কোনো কথা বলছে না, কারণ তার কিছুই বলার নেই। ভাইয়াও একদম চুপচাপ আছে। জানো, গতদিন ওর হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিয়ে কল এসেছিল, আমি সেটাও ইগনোর করেছি। জানি না ছেলেটা কেমন আছে। চিন্তা করো না, ভালোই আছে হয়তো। আমাদের মতো লোকজন থেকে দূরে ভালোই আছে। ওকে এখন আর কেউ ছোটবেলা থেকে বড় হওয়ার টাকা চাইবে না। ওকে আর গার্ড দিয়ে মার খাওয়াবে না, সারাদিন বাড়ির কাজ করাবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিয়ন বানাবে না। ভালোই আছে ও। বলতে বলতেই মা অজ্ঞান হয়ে গেল। সবাই মাকে নিয়ে হসপিটালে গেল। কয়েক মাস পর। এই কয়েক মাসে আমি নিজের মোটামুটি একটা জায়গা তৈরি করে ফেলেছি, আর রাত্রির সাথেও একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আমি আমার অফিস রুমে বসে আছি, তখনই ডক্টর রাত্রি আমার রুমে এলো। দিন সাহেব, বেশি ব্যস্ত নাকি? না, এমনি সফটওয়্যারটা ঠিকমতো চলছে কিনা চেক করছি। আসলে আপনার কাছে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। জি বলুন। আসলে আমার বিয়ে ঠিক করেছে মা বাবা। আপনার মা বাবা যেন আলাদা হয়ে গেছে? জি। তাহলে মানে ঠিক বুঝে উঠতে পারলাম না। আসলে আপনাকে গতদিন সত্যিটা বলিনি, কাউকেই বলিনি সত্যিটা। সবাই তাই জানে যা আপনি জানেন। আসলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পুরো গল্পটা বলবেন? আমার মা বাবা দুজনেই সব সময় ছেলে বাচ্চা চেয়েছিল, কিন্তু জন্ম হয় আমার। এই কারণে মা বাবা আমাকে বেশি ভালোবাসতো না। কয়েক বছর তারা অনেক চেষ্টা করেছে, তবে তাদের ছেলে হয়নি। আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা আবার প্রেগনেন্ট হয়। আর তারপর থেকে বাড়িতে আমার প্রতি অবহেলা বাড়তে থাকে। যখন তাদের দ্বিতীয় সন্তান ছেলে হয়, তখন তাদের কাছে আমার কোনো গুরুত্বই ছিল না। তবে তারা এলাকায় অনেক সম্মানিত ছিল, তাই লোক দেখানোর জন্য আমাকে পড়াশোনা করাতো। আমি ক্লাস 8-এ তখন জানতে পারি আমার ভাইয়ের 2 চোখই নষ্ট। আর তারা আমার আরও বড় হলে আমার 2 চোখ আমার ভাইকে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে চায়।
আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই বাড়ি থেকে পালিয়ে আসি। এখানে আসার পর আমাকে দুইজন সহৃদয় ব্যক্তি অনেক সাহায্য করেন। আমি তাদের দাদা দাদি বলতাম, তারা আমাকে ডাক্তার বানায়। তবে তারা মারা যাওয়ার পরেই তাদের ছেলে আর বৌমার ডিভোর্স হয়ে যায়। আমি সবাইকে এদের কথায় মা বাবা হিসেবে বলি। আপনার মা বাবা এতটা খারাপ ছিল? মেয়ে সন্তানের কোনো দাম নেই তাদের কাছে। আমি কি করব বলেন? তাদের সাথে যোগাযোগ করেছি 1 বছর আগে। তারা আমার কাছে মাপ চেয়েছে। যোগাযোগ কিভাবে করলেন? আমিই কল দিয়েছিলাম। হাজার হোক, মা বাবা তো, তাদের তো আর ভুলে যেতে পারি না। তারা আমার বিয়ে ঠিক করেছে। তবে আমি একটা ছেলেকে ভালোবাসি। কাকে বিয়ে করব? আমি সবসময় বলবো, যাকে ভালোবাসেন তাকে বিয়ে করুন। ছেলেটা জানেও না তার জীবনে অনেক পেইন ছিল, তাই সে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা জানি না। আচ্ছা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যাকে ভালোবাসেন আমি তার সঙ্গে আপনার বিয়ে করাবো। আরে শোনেন তো। কিচ্ছু শুনতে হবে না, আজকে রাতেই আপনার বিয়ে। রেডি থাকবেন। কি নিয়ে রেডি থাকতে হবে? ভালো টাইমে এন্ট্রি নিয়েছিস। মিস রাত্রিকে রেডি কর, আজ ওনার বিয়ে। আর আমি সানি আমার বাইজিদের সঙ্গে কথা বলে আসি, ঠিক আছে? আমি সানির কেবিনে গেলাম। দোস্ত, একটা হেল্প লাগবে। বল। ডক্টর রাত্রি একটা ছেলেকে পছন্দ করে। ছেলেটা সিঙ্গেল, কিন্তু অতীতের কোনো পেইনের জন্য কাউকে পছন্দ করে না। তুই আজ রাতে তাকে তুলে আনবি, বাকিতে সাজ নেই, ঠিক আছে? আমি তো এখানে নতুন, তাই আমি পারবো না। আমরা কি এখনো কলেজে আছি নাকি? প্লিজ, যেভাবে সম্ভব হয় কর। আচ্ছা, আমি ডক্টর রাত্রির সাথে কথা বলে নিচ্ছি। হাসপাতালে মালিক আসবে তোর সফটওয়্যারের ডেমো দেখতে। সব রেডি? না রে, কাজ বাকি তো, আজ রাত পেলেই হবে। তাহলে তুই তোর কাজ কর, ডক্টর রাত্রির বিয়ে আমি করাবো। আচ্ছা। রাতের বেলা আমি কাজ করছি, হঠাৎ করেই কেউ গেছে আমার মুখের উপর স্প্রে করে দিল। আমি চোখ খোলার পর দেখি আমি কাজে অফিসে রয়েছি। সেখানে যেন কাজী কি কি বলে পড়ল, বলো বাবা কবুল। আমিও ঘুমের ঘোরে কবুল বলে ফেললাম। তখনই পেছন থেকে কয়েকজন চিল্লিয়ে উঠল, আর আমারও ঘোরটা কেটে গেল। তাকে দেখি আমি পরের পোশাকে রয়েছি, আর রাত্রি বউয়ের পোশাকে। পেছনে আমার কিছু বন্ধুরা আর ইতি দাঁড়িয়ে রয়েছে। এসব হচ্ছে রে কি এখানে? দোস্ত, তোর কোনো কথা ফেলেনি কখনো, এবারও রাখলাম তোর কথা। তোর বিয়ে দিয়ে দিলাম। মানে আমি কি বলেছি আমার বিয়ে করাতে, তাও জোর করে? হ্যাঁ, তুই তো বললি ডক্টর রাত্রি যাকে ভালোবাসে তার সাথে যেভাবে হোক বিয়ে দিতে। উনি তোকেই ভালোবাসে, গাধা। আমাকে ভালোবাসে মানে? আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে হারাতে চাই না। চেয়েছিলাম আপনাকে আজ নিজের মনের কথা বলবো, কিন্তু আপনি সবটা শোনার আগেই আমাকে হেল্প করবেন ভেবে নিজের ফ্রেন্ডদের বললেন আমার বিয়ে দিতে। জানি আপনার জীবনে অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি আপনাকে কোনোভাবেই হারাতে চাই না। বাকি কথা বাসর ঘরে করবেন। আমিও নিজের ফ্ল্যাটের সামনে চলে আসলাম। কিরে, তুই চুপ কেন? তোরা মেয়েটার জীবনটা নষ্ট করে দিলি। কই? আমার মতো ছেলেকে বিয়ে করেছে, জীবন তো নষ্টই হলো, তাই না? জানিস, তুই নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করেও ভালো হয়ে যাস। জোর করে বিয়ে করার কারণে তোর রাগ হয়নি, তোর চিন্তা মেয়েটাকে নিয়ে। বিয়ে করলে রাগ করবো কেন? এত ভালো মেয়ে। বাহ, ভালো মেয়ে, তাই রাগ হয়নি। কি বলে রাগ হয়নি? অনেক রাগ হয়েছে। থাক, বুঝতে পারছি। আচ্ছা, তোকে একটা সত্যি কথা বলবো। বল। তোর পুরো ড্রেস ডক্টর রাত্রি নিজে চেঞ্জ করেছে, আমাদের করতে দেয়নি। মানে আমার মান ইজ্জত সব শেষ? সমস্যা নাই, তোরই তো বউ। ড্রেস চেঞ্জ করার সময় তো ছিল না। ওইটা নিয়ে ভাবির সাথে ঝগড়া কর। বলেই আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিল। ঘরে ঢোকার সাথে সাথেই রাত্রে আমাকে সালাম করতে এলো। আমি কিছু বলার আগেই সে সালাম করে আবার বিছানায় চলে গেল।
ah, ah, ah.